স্ট্র্যাটেজি, সবাই কম বেশি স্ট্র্যাটেজি বললেই অনেক বেশি খুশি হয়ে যান। তো প্রত্যেকেরই কোনো না কোনো স্ট্র্যাটেজি থাকে। আমারও একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে স্কাল্পিং বললে ভুল হবে। 15 মিনিটের চার্টে ট্রেড করবেন, তবে এটা SLTP 1:2 রাখতে পারলে ভালো, 1:1ও রাখতে পারেন, তবে চেষ্টা করবেন 1:2 রাখার। তবে গোল্ড এবং জিবিপি জেপিওয়াই যদি করেন সেই ক্ষেত্রে অবশ্যই 1:1-এ প্রফিট টেক করা ভালো, এবং এটা অনেক বেশি 90%, 100% অ্যাকুরেসি দিবে এরকম কিছু না, এটা 50-50 দিবে এরকম একটা স্ট্র্যাটেজি। মানসিক একটা ব্যাপার স্যাপার থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আপনি ট্রেডগুলোতে প্রফিট করতে পারবেন। অর্থাৎ আপনার 10টা ট্রেডের মধ্যে দেখা যাবে 3টা ট্রেড এসএল খাইতে পারে আর 7টা ট্রেড প্রফিটে যেতে পারে। আর 1:2 ইউজ করার কারণে আপনি প্রফিটটা অনেক বেশি নিতে পারবেন। আমি 1:1-এর চেয়ে বেশি ইউজ করবেন এই আশা করি। তো আসেন এটা কীভাবে করব। এটা আমরা মেজর পেয়ার ইউএসডি, জিবিপি ইউএসডি, অথবা অনেক বেশি মুভমেন্ট করে এরকম পেয়ার গোল্ড অথবা জিবিপি জেপিওয়াই। তো শর্ট ট্রেডগুলো মূলত যদি স্প্রেড কম হয় এই ধরনের মুভমেন্টেই খুব ভালো। চাইলে ইউএসডি জেপিওয়াই তো করতে পারেন। হ্যাঁ, তো আমরা 3টা নিলাম। এই 3টার মধ্যে আমি আজকে দেখাবো যে আপনি কীভাবে করে এটা ইউজ করবেন। ঠিক আছে, তো আসলে আমরা একদম ব্ল্যাঙ্ক চার্টে আসলাম। এই ইউএসডি জেপিওয়াই একটা ব্ল্যাঙ্ক চার্ট, একদম একটা ব্ল্যাঙ্ক চার্ট নিলাম। এই ব্ল্যাঙ্ক চার্টে প্রথমে H4 যাবেন। H4-এ গিয়ে মুভিং অ্যাভারেজ EMA 10, আমি এটাকে ব্লু কালারে নিয়েছি, একটু সেটা সেকেন্ড নিচ্ছি। EMA 10, এরপরে হচ্ছে মুভিং অ্যাভারেজ 25, এটাকে আমি ব্লু কালার দিলাম। এরপরে হচ্ছে মুভিং অ্যাভারেজ 35, এরপরে আমি দিলাম মুভিং অ্যাভারেজ 50। তো এই মুভিং অ্যাভারেজগুলো কী কাজ করছে, এটা আমি চাইলে 50-এর জায়গায় 55 ইউজ করতে পারেন, এটা আরও বেশি সেফটি হয়। 50 অথবা 55, ঠিক আছে। তো আমি 50 ইউজ করি, সেই হিসেবে আপনাদেরকে এখানে 50 ইউজ করার জন্য বলবো, তবে 55 ইউজ করাটাও সেফ। এবার আসেন ম্যাকডি। এই যে ম্যাকডি দেখছেন, ম্যাকডি, এখান থেকে আমি ম্যাকডি এখানে যেটা আছে সেটা ডিলিট করে দিচ্ছি। আবার ম্যাকডিটা নিবেন কোথা থেকে সেটাও দেখাই দিলাম। ম্যাকডি যেরকম আছে এভাবেই থাকবে, আপনার কিছু করা লাগবে না। ম্যাকডিটা হচ্ছে ভলিউম সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স থাকার যদি থাকে তাহলে ম্যাকডিটা আপনার কাজ করবে। আমি ম্যাকডির একটা কথাই বলি, ম্যাকডির এই যে মুভমেন্ট, এই যে একটা মুভমেন্ট, এই জায়গায় বিশাল একটা মুভমেন্ট দেখেন, বড়, অনেক বড় মুভমেন্ট, কিন্তু ম্যাকডি ভলিউমের কিন্তু মুভমেন্ট অনেক ছোট। তার মানে বুঝতে হবে এখানে আসলে সেলাররা ঢুকে নাই, এখানে কিন্তু একটা ফেক মুভমেন্ট হচ্ছে। অর্থাৎ যে পরিমাণ ভলিউম থাকার কথা এই পরিমাণ ভলিউম নাই। হ্যাঁ, এই ভলিউমটা বুঝতে হবে আপনাকে, যে ভলিউম আসলে কি কাজ করে। ঠিক আছে, তো আসেন এবার স্ট্র্যাটেজি বলি। খুবই সিম্পল স্ট্র্যাটেজি, খুবই সিম্পল। আমরা এখন প্রেজেন্ট মার্কেট প্রাইস H4-এ কি দেখছি, এই যে দেখা যাচ্ছে এই যে EMA 10 বাকি EMA গুলোকে উপর থেকে ক্রস করে, এই যে উপর থেকে ক্রস করে এখানে আসছে নিচে, এই জায়গা থেকে এখন পর্যন্ত নিচে। ঠিক আছে, এই যে নিচে আসছে এই জায়গা থেকে আসছে এতটুকু পর্যন্ত হলো, বা এতটুকুই দেবো। এই যে ডাউন, এই যে ক্যান্ডেলগুলো, এই সবগুলো EM-এর নিচে, এবং এই ক্যান্ডেলটা ক্রসও করেছে। তো আমাদের কাজ হবে H4-এ, যখন আমি এখন H4-এ আছি, H4-এ যখন এটা এই EM-এর নিচে, এবং এই যে আমাদের EMA 10 এটাও
ইএমএ গুলোর নিচে, এই তিনটে ইএমএর নিচে 25, 35, 50-এর নিচে, ক্যান্ডেলগুলোও এটার নিচে। এবার আমরা চলে যাব 15 মিনিটের চার্টে। 15 মিনিটের চার্টে আমরা এটা ইউজ করব শুধুমাত্র সেলের জন্য, যেহেতু ভলিউম এখানে ছিল নিচে ডাউন, ঠিক আছে, এই ক্যান্ডেলগুলো ছিল এই ইএমএগুলোর নিচে এবং ইএমএ 10ও ছিল নিচে, সেই হিসেবে আমরা এটা ইউজ করব শুধুমাত্র 15 মিনিটের চার্টে সেল হিসেবে। আর যদি উপরে থাকতো আমরা এটা বাই হিসেবে ইউজ করতাম। তো আসেন এখানে একটা আমি এই যে শ্যাডো দিয়েছি, শ্যাডোটাকে আমি একটু পরিবর্তন করতে হবে, না হলে কালারটা সবগুলো একরকম মনে হচ্ছে। আচ্ছা, আমি এটাকে অন্য একটা কালার দিয়ে দিলাম, যেখানে এই কালারগুলো দেখতে পাবো আমরা। আসেন এখানে যখন 15 মিনিট 4 ঘন্টার টাইম ফ্রেমে যখন ডাউন হয়েছিল এই জায়গায় দেখেন এখানে কিন্তু আমাদের কোনো ক্রস নাই, অর্থাৎ এখানে আমরা ক্রস খুঁজবো। কীভাবে ক্রস? এই ইএমএগুলোকে 25, 35, 50 ইএমএ 10 ক্রস করতে হবে এবং টোটালি এটা উপর থেকে ক্রস করতে হবে। তো কোথায় কোথায় ক্রস করছে আমরা একটু দেখি। এখানে দেখেন এই যে উপরে উঠছে, এটা বাই, মানে ক্রস করে গেছে, এটা তো আমরা শুধু সেল খুঁজবো। এই যে এইখানে আছে, তাহলে এই জায়গাটা আমরা মার্ক করি। এই যে এই জায়গাটাতে সেল এসেছে। এবার এখানে আমরা ভলিউমটা একটু দেখি। এই যে যেখানে ক্রস হয়েছে, এই ক্যান্ডেলটাতে ক্রস হয়েছে এবং ভলিউমটা দেখেন, ভলিউম এই যে উপর থেকে নিচে আসতেছে, এই যে উপর থেকে নিচে আসতেছে, তার মানে ম্যাকডি ভলিউম জিরোতে আছে বা সেলে আছে, ঠিক আছে, নিচের দিকে, অর্থাৎ বারগুলো টোটালি নতুন পয়েন্টে এসে গেছে। এই যে তাহলে আমরা কি করব, এই এন্ট্রিটা আসার পরে যেখান থেকে এন্ট্রিটা আসছে ঠিক সেখান থেকে আমরা কি করব, একটা এন্ট্রি নিব। সাপোজ আমাদের এই ক্যান্ডেলে এন্ট্রি আসছে, আমরা হয়তো এখানে নিতে পারিনি, পরের ক্যান্ডেলে নিয়েছি, তাহলে এইখানে যখন আমরা এন্ট্রিটা নিচ্ছি আমরা স্টপ লসটা দিব পরের হাই, অথবা যদি সেল হয় লোয়ারে, আগের লোয়ারটাতে। তো আমরা এই হাইটায় এই হাইটাতে আমরা দিয়েছি। আমরা যেহেতু এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নেওয়ার পর প্রাইসটা আপনার এগেনস্টে চলে গেল এবং এখান থেকে ডাবল টপ করে আবার করছে। এখানে দেখেন কিন্তু এই যে ইএমএ 10, এটা কিন্তু এটাকে ওভারটেক করে উপরে যেতে পারে না, ক্রস করে, হ্যাঁ, এটা ওভারল্যাপ হয়ে আবার নিচের দিকে চলে আসছে। তাহলে আপনার এই যতটুকু অংশ, আপনি এখান থেকে এখানে পর্যন্ত যতটুকু অংশ স্টপ লস দিয়েছেন, ঠিক ততটুকু অংশ আপনি টিপি দিলেন, টিপি 1, ঠিক তার ডবল অংশ আপনি টিপি 2 দিলেন, দুইটা অংশ টিপি 2। আপনি টিপি 2 নিলেন না, আপনি 1.5%, অর্থাৎ 1:2 একটু বেশি নিলেন, এখানে নিলেন, অথবা আপনি এখানে যখন দেখলেন তখনই আউট হয়ে গেলেন, তাও কিন্তু আপনার 1:2 না হলেও মোটামুটি এর কাছাকাছি। তাহলে আপনি একটা ট্রেড দিলেন $500 অ্যাকাউন্ট, বাদ দিলাম আমি $500 অ্যাকাউন্ট, আপনি $100 অ্যাকাউন্টে ট্রেড করেন, আপনি 0.01 দিয়ে ট্রেড নিলেন, এই এন্ট্রিটা আপনার প্রফিট চলে আসলো। এবার আসেন, এটা আমরা পেয়েছিলাম 7 তারিখ 9 মাসে, ঠিক আছে, সরি 9 তারিখ 7 মাসে। এবার আসেন এখানে আবার বাই আসছে, আমরা কিন্তু বাই নিব না, এখানে বাই আসছে, আবার এখানে সেল আসছে, এই যে সেল আসছে, এই সেলটা আমাদের স্টপ লস করবে। এই যে এখানে যে সেলটা আসছে, এটা এই হায়ার হাইতে দিলেন, আপনি এটা স্টপ লস করলেন, তার মানে একটাতে আপনি প্রফিট করলেন, একটাতে লস করলেন। 13 তারিখে এসে আপনি আরেকটা এন্ট্রি পেলেন, কিন্তু এটাতে স্টপ লস করলেন, এটা বাইতে চলে গেল এবং ভালো একটা বাইতে চলে গেছে। ভালো একটা বাইতে চলে গেছে, আবার এখানে সেল আসছে, এটাও স্টপ লস করলো। এখানে আরেকটা এন্ট্রি আছে, এখানে আরেকটা এন্ট্রি আছে, এই এন্ট্রিটা আসছে আপনার
14 তারিখে, এটাও আপনার স্টপ লস। তাহলে আমি মনে করলাম আপনি প্রথম এন্ট্রিটা বাদ দিলাম, প্রথম এন্ট্রিটার কথা আমি বাদে দিলাম, আপনি যেদিন শুরু করেছেন সেদিন থেকে আপনি স্টপ লস করলেন। তাহলে কতটুকু স্টপ লস করলেন আমি একটু দেখি। আর মনে রাখবেন এটা কিন্তু একটা পেয়ারে ট্রেড করলে ওই একটা পেয়ারেই সারাদিন নজর রাখতে হবে আপনাকে, যদি এন্ট্রি আসে। কারণ আপনার রিভেঞ্জের একটা ব্যাপার সবার মধ্যে কাজ করে। আপনি এই এন্ট্রিটা আমি এখান থেকে না, একদম লোয়ার থেকে ধরলাম, এখান থেকে এখানে স্টপ লস 20 পিপসের স্টপ লস আপনি নিলেন, তাহলে 0.01 দিয়ে 20 পিপস স্টপ লসে আপনার লস হইল $2। আপনি এখান থেকে আবার এন্ট্রি নিলেন এবং এটা এখানে স্টপ লস দিলেন, এবং এই স্টপ লস খাওয়ার পর প্রাইসটা এখানে চলে আসছে। তো আমি ধরলাম এটা 30 পিপস। তাহলে আমি আপনাকে বলবো আপনি রিভেঞ্জ নেবেন, বা এই এন্ট্রিগুলো যদি আপনার বিপক্ষে যায়, আপনি ওর উপর যে প্রতিশোধ নিতে চান, তো প্রতিশোধ নেবেন। এই প্রতিশোধটা কীভাবে নেবেন আসেন। $100 অ্যাকাউন্ট, আপনি প্রথমটা নিলেন 0.01 দিয়ে, আপনি লস করলেন $2। দ্বিতীয় এন্ট্রিটা 30 পিপস, এর আগেরটা 20 পিপসে আপনি $2 লস করলেন। এবার আপনি ট্রেডটা নিলেন 0.02-তে, এটা আপনি লস করলেন 30 পিপস, তার মানে $6। দেখেন আপনার কিন্তু $8 লস হয়ে গেছে, ঠিক আছে। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার এন্ট্রিটা আসছে আপনার এখান থেকে। এবার 3 নাম্বার এন্ট্রিতে আপনি স্টপ লস দিলেন 25 পিপস, এবং আপনি এখানে টিপি দিবেন 1:3-তে 3 নাম্বারে। অর্থাৎ যখনই আপনি 1:2-তে, 3-তে দেওয়ার দরকার নাই। আপনি এটা হচ্ছে 1:1-এ প্রথমে নিলেন, এসএল খাইলেন। দ্বিতীয়টা 1:2-তে টিপি দিয়ে নিলেন, সেটাও এসএল খাইলেন। তৃতীয়টাতে এবার আপনি 1:2-তে আবার নিচ্ছেন। আমি 1:3 ইউজ করি অনেক জায়গায়, কিন্তু আপনি 1:3 ইউজ করার দরকার নেই। এটা হলে আবার হিসাব নিকাশ আপনাকে অনেক কিছু শেখাতে হবে। তাহলে প্রথমটা আপনি নিলেন 0.01-এ, দ্বিতীয়টা আপনি নিলেন 0.02-তে, এবার একটা আপনি নেবেন 0.04-এ। এবার একটা আপনার 25 পিপস রিক্স ইন্টু 0.4, আপনার $10 রিক্স আপনি দিচ্ছেন। এর আগেরটাতে আপনি $6 রিক্স দিয়েছেন, এর একটাতে আগে আপনি $2 রিক্স দিয়েছেন। তাহলে আপনার এই $10 রিক্স এখন আপনি নিচ্ছেন। আসেন আমি দেখি, 25 পিপস স্টপ লস আপনার, 25 পিপস স্টপ লস, 75 পিপস, 50 পিপস আপনার টিভি। 54 পিপস ডাউন হয়েছে, আর 50 পিপস আপনি প্রফিট করেছেন। তাহলে 3 নাম্বার স্ট্র্যাটেজিতে, 3 নাম্বার এন্ট্রিতে আপনি 50 পিপসে প্রফিট করলেন কত? 50 ইন্টু 0.04 সমান হচ্ছে 20 ইউএসডি। আপনি লস করেছিলেন 8 ইউএসডি, 12 ইউএসডি আপনার প্রফিটে আছে। এবার আপনার 100 যোগ 12, এই এন্ট্রিটা আসছে আপনার আসছে 14 তারিখে। তাহলে 14 তারিখ, ঠিক 14 তারিখে একটা স্টপ লস খাওয়ার পর, যেটা যদিও স্টপ লস একটু উপরে দিলে কিন্তু এটা বেঁচে যেত, কিন্তু আপনার স্টপ লস হয়ে গেছে। যাই হোক, স্টপ লস সরানো যাবে না। এবার আপনি বলতে পারেন যে ভাই এটা তো গ্যাম্বলিং হয়ে যাচ্ছে, জুয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে, সমস্যা নেই, আপনি স্টপ লস দিয়ে মেনে নিচ্ছেন। আপনি $100 অ্যাকাউন্টে $10 রিস্ক নিয়েছেন, তাতে সমস্যা কি? ঠিক আছে। এবার আসেন আবার সেল খুঁজতে হবে। এখানে কোনো সেল নাই, এখানে কোনো সেল নেই। এবার আপনি যেহেতু একটা রিকভার করে ফেলেছেন, আপনি আবার 0.01-এ চলে গেলেন। এই যে দেখেন এখানে ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার সাথে সাথেই, এই যে ব্রেকআউট হওয়ার সাথে সাথে এখানে সেল ভলিউমও ডাউনে আছে। যদিও এই ভলিউম, এই কারণে বলেছি ভলিউম বুঝতে হবে। এই যে ভলিউমগুলো দেখে বোঝা যাচ্ছে যে ভলিউমগুলো কারেকশন মোমেন্টে, এইসব ভলিউমে কিন্তু ট্রেড নেওয়া উচিত না। কিন্তু যেহেতু আপনি ফিক্সড স্ট্র্যাটেজিতে কাজ করতেছেন, আপনি আবার সেজন্য ফিক্সড স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করেন। এখান থেকে আবার স্টপ লস দিলেন, এখানে 20 পিপস ধরলাম আমি, আবার 20 পিপস, আপনি আবার $2 হারালেন। তাহলে আপনার এখনও কিন্তু $10 প্রফিটে আছে। এবার আসেন, আপনি আবার একটা ট্রেড পাচ্ছেন এখানে
এখানে আরেকটা ট্রেড পেলেন, এই ট্রেডটা আপনার 0.02 দিয়ে নিতে হবে, আগেরটা 0.01 দিয়ে আমি এখানে ধরলাম, লোয়ার ধরলাম। আপনার স্টপ লস হচ্ছে 25 পিপস, টিপি দিতে হবে 25 পিপস। দেখা যাচ্ছে এটা প্রাইস বরাবর 24 পিপসে গিয়ে আপনার টিপি হিট না করে কিন্তু আপনার ব্রেক ইভেন বা আপনার স্টপ লসে চলে গেছে। যে আপনি যদি এখানে 25 পিপস স্টপ লস দেন, 25 পিপস টিপি, এই ক্ষেত্রে আপনি আপনার যখন আপনার এন্ট্রিটা যখন এই জায়গায় যখন এখানে বাই ব্রেকআউট চলে আসছে, তখন কিন্তু আপনাকে আউট হয়ে যেতে হবে। তার মানে আপনি এখানে এই যে ব্রেকআউট আউট হয়ে গেলে আপনি জাস্ট 5-6 পিপস প্রফিট নিয়ে আউট হতে পারলেন, বা ব্রেক ইভেন, আমি এটা প্রফিটও ধরলাম না, আমি ধরলাম এটা ব্রেক ইভেন দিয়ে আপনি চলে আসলেন। ঠিক আছে, তার মানে এই এন্ট্রিটাতে আপনার এখনও কোনো লাভ হইল না। আমি 6 পিপসে আপনি যেহেতু 0.02 দিয়ে নিয়েছেন, আপনার প্রফিট হওয়ার কথা 1.2, এই ডলারটা আমি প্রফিট ধরলাম না। এবার আসেন, আপনি আবার একটা সেলে আসলো এখানে, এই সেলটাও ভ্যালিডেট আছে, এই সেলটা আপনি নিলেন। এই সেলটা আপনি নেওয়ার পর আপনার এই সেলে স্টপ লসটা একটু বেশি, এখান থেকে এন্ট্রিটা নিলেন এবং স্টপ লসটা হলো 40 পিপস। 0.02 দিয়ে আপনি এবার এন্ট্রি নিচ্ছেন, 40 পিপসের একটা এন্ট্রি 0.02তে নেওয়া মানে হচ্ছে $8 রিস্কে ফেলানো। 0.02, ঠিক আছে, এটাতে $8 আপনার রিস্কে ফেলছেন আপনি। তো আসেন দেখি, যেহেতু আপনি এর আগে একটা স্টপ লস খেয়েছেন, আমার সিস্টেম হচ্ছে পরেরটা 1:2 দিয়ে নেওয়া। তাহলে আমি 40 পিপস না, আমি এখানে 42 পিপস 45 পিপস ধরি, $9 আপনার রিস্ক ফেললাম। তাহলে এটা আপনার টার্গেট রাখতে হবে 90 পিপস। 45 পিপস আপনার চলে আসছে, দেখেন 45 পিপস যখন আপনার 1:1 হয়ে গেছে, তখনই কিন্তু প্রাইস ব্রেকআউট এবং আপনার এন্ট্রিতে এসে ব্রেক ইভেন খাইল। এটাতে কিন্তু আপনি বুদ্ধিমান হলে এই জায়গায় আউট হয়ে যাওয়ার কথা। এই জায়গায় যদি আউট হয়ে যান এই জায়গা থেকে, তাহলে আপনি 26 পিপস বা 25 পিপস মানে $5 আপনার প্রফিট হওয়ার কথা। তাহলে এখানেও আপনি কিন্তু প্রফিটে আছেন এই মুহূর্তে। আমি ধরলাম এটা তো আপনি প্রফিট করলেন না, আপনার 0.02 এখনও রিভেঞ্জ বাকি রয়ে গেল। এবার এন্ট্রি আসলো এখানে, দেখেন এটা ভালো একটা ভলিউম, যে দেখা যাচ্ছে কারেকশনের মতো করে ভলিউম আস্তে আস্তে বাড়ছে। তো এখান থেকে আমরা এন্ট্রিটা নিচ্ছি এই লেভেলের উপরে। তো স্টপ লস হচ্ছে 30 পিপস, আমরা 60 পিপস মিনিমাম টিপি দিব, 60 পিপস। 60 পিপসের পরে গিয়ে আপনার যদি মনে হয় যে না স্টপ টিপি বাড়াবো, আপনি বাড়াইতে পারেন, আমার দরকার নেই, আমি 60 পিপসই দিব, তাহলে আপনি 0.02 ওই যে রিভেন্স বাকি ছিল, যদিও মাঝখানে $5 আর $1 ইনকাম করলেন $6, এটা আমি বাদ দিলাম, রিভেন্সটাই ধরে রাখলাম 0.02 দিয়ে। ঠিক আছে, এই যে দেখেন 60 পিপস আপনি এবার 12 USD আবার ইনকাম করলেন। এটা হচ্ছে 17 তারিখ, আমরা শুরু করেছিলাম 13 তারিখ, তাহলে 12 USD আপনার এখন কিন্তু প্রফিট, সরি 12 USD এখন প্রফিট, আগে করছিলেন 12 USD প্রফিট, মাঝখানে 2 USD আপনি মনে হয় লস করেছেন। তাহলে আপনার 10 USD সমান হচ্ছে 12 USD, 22 USD আপনার প্রফিট। 14 তারিখ থেকে 17 তারিখ, 13 তারিখ থেকে 17 তারিখ, একটা সপ্তাহ আপনার প্রফিট হচ্ছে 20% প্লাস, শুধুমাত্র ইউএসডি জেপিওয়াই আপনি ট্রেড করেন। ঠিক আছে, এবার আসুন জিবিপি জেপিওয়াইতে। আমরা জিবিপি জেপিওয়াই সেম স্ট্রাকচারে আমরা দেখি, আমার এখানে ইএমএ আঁকাই আছে, আমি আমার আঁকা যেহেতু আছে সেটাতে চলে গেলাম। আসেন 4 ঘন্টার টাইম ফ্রেমে, হ্যাঁ এই যে এখানে আপনার শেখার অনেক কিছু আছে। এখানে কিন্তু আসলে অনেক কিছু শেখার আছে, কারণ এখানে দেখেন প্রাইস কারেকশন মুভমেন্টে ছিল। তো আমরা কোথায় দেখব, আমরা এমন একটা জায়গায় দেখি যেখানে কারেকশন, এই যে এখানে কারেকশন, এখানে দেখেন প্রাইসটা জাস্ট এখানে মুভমেন্ট করেছে। এখানে কি আপনি এখন ট্রেড কি নেবেন কিনা সেটা আপনি বলেন। দেখেন যদি আপনার মনে হয় যে এখানে ট্রেড নেওয়া উচিত, এই যে আপনি যে সময়টাতে দেখলেন যে প্রাইসটা এখানে দেখো ক্রস করেছে, তখনই আপনি
ক্রসটা করেছে এখান থেকে, এই একটা ক্যান্ডেল শুধু। এইসব জায়গায় আমরা লস করি, এই জন্যই আমি এখানে দেখাচ্ছি। এখানে কিন্তু ওভারটেক উপরে ক্রস করে নাই। আবার এখানে এই যে এই লেভেলে, তার মানে এই জায়গাগুলোতে দেখেন প্রাইস ডাউন হয়ে মাত্র চলে গেছে। তার মানে আপনি যে সময়টাই এই যে এই ক্যান্ডেলটাতে যখন ডাউন হয়েছিল তখন কিন্তু আপনি দেখলেন যে সে ইএমএর নিচে আসছে এবং আপনি খুশি হয়ে সেলের জন্য চলে গেলেন। এবার আসেন দেখি এই জায়গাগুলোতে আমরা কি ফেস করি একটু। আমার আগে থেকে প্রস্তুতি নিয়ে কিন্তু আমি স্ট্র্যাটেজি বানাচ্ছি, মানে স্ট্র্যাটেজির জন্য ভিডিও করতে বসি নাই। আশা করি আমার কথাই বুঝতেছেন। হ্যাঁ, এই যে আসেন আমার এইখানে এই জায়গাতে আমার এখানে H4 ব্রেকআউট হয়েছিল, কিন্তু আমার এখানে বাই সেট আপ, আমি বাই নিব না। প্রথমত আমার এখানে কোনো সেলই নেই, দ্বিতীয়ত আসেন এখানেও কিন্তু আমার কোনো সেল আসে নাই, তার মানে আমি সেফ, আমার কোনো এন্ট্রি আসে নাই। এবার আসেন এমন একটা জায়গা যেখানে ব্রেকআউট করেছে, বাই ব্রেকআউট, এখানে বাই ব্রেকআউট করেছে এখানে। হ্যাঁ, আমি বললাম যে আপনি যখন আসছেন তখন এই লেভেলে আসছেন, মানে বা এই লেভেলে আসছে একদম বাই যতক্ষণ ছিল ক্যান্ডেলের উপরে যতক্ষণ থাকে ততক্ষণে তো আপনি বাইতে যেতে পারবেন, মানে এই ইএমএগুলোর উপরে যতক্ষণ থাকে এখানে। তাহলে এই জায়গাটাতে আমরা একটু দেখি বা যে আসলে কী করা যায়। 15 মিনিটের চার্টে যাই। 15 মিনিটের চার্টে, হ্যাঁ বিশাল এরিয়া, হ্যাঁ এইখান থেকে বাইটা আসছিল, এই যে এইখান থেকে এখানে বাই আসার পর সেল আসে, আমরা সেলটা নিব না, আমরা বাইটাই নিব। তো এইখানে বাইটা আসছে এই ক্যান্ডেলে, বললাম আরও এক ক্যান্ডেল পরে এন্ট্রি নিলেন এই ক্যান্ডেলে। এখানে আপনি প্রথম এন্ট্রিটা নিলেন এখান থেকে স্টপ লস দিয়ে এই যে এখানে এটার নিচে, তাহলে আপনি 45 পিপস স্টপ লস দিলেন, টিটি দিলেন আপনি 45 পিপস বা 90 পিপস। এখন আপনি যদি 1:1 ধরতে চান 1:1ও আপনি 45 পিপস পাইলেন, 1:2তে দিলে আপনি 90 পিপস পাইলেন, 1:3তে দিলেও আপনি টিপ পাইলেন 3। আমি 1:2 1:1ই ধরলাম। এবার আসেন আমরা বাই খুঁজবো, সরি তাহলে একটা বাইতে আমরা সেই লেভেলের প্রফিট করে ফেলেছি। নেক্সট বাই, এখানে আমাদের কোনো বাই নাই, এখানেও বাই নাই, এইখানে বাই না, এখানেও বাই হয় নাই, এখানে আসা নাই। এই যে বাই এখানে আসছে এই ক্যান্ডেলটাতে, দেখেন এই ক্যান্ডেলটাতে এটা ওভার ঠিক আছে। তাহলে এই ক্যান্ডেলটা শুরুতে আমি শেষে আমি ধরবো এন্ট্রি, আমার এন্ট্রিটা ধরবো আমি এখান থেকে, এবং স্টপ লসটা অনেক বড় 72 পিপস, প্রায় 75 পিপসের মতো স্টপ লস। আসেন এবার বা যেহেতু বড় স্টপ লস 1:1ই ট্রেড করবেন অবশ্যই, অথবা 1:2 দিলেও খুব কম সম্ভাবনা। তো আসেন আমরা এটা পাচ্ছি 60 পিপস পর্যন্ত, এর বেশি পাচ্ছি না। এরপরে মার্কেট প্রাইস চলে আসতেছে ডাউনে। তো আমরা এখানেও ওয়েট করলাম, এখানেও ওয়েট করলাম, এখানেও ওয়েট করলাম, কিন্তু এই যে ব্রেকআউট, এই ব্রেকআউটে আমরা বেরিয়ে গেলাম। এই যে ব্রেকআউট, এখানে ব্রেকআউটটা এই ক্যান্ডেলটাতে রয়েছে, যেহেতু এই ক্যান্ডেলে ব্রেকআউট হয়েছে এই ক্যান্ডেলে আমরা আউট হয়ে যাবো। এই ক্যান্ডেলের ক্লোজিং, এবং আমাদের তখনও 22 পিপস প্রফিট আছে, ক্লোজিং বাদ দিলাম আমি, ক্লোজিং এর আগেই আপনি বেরিয়ে গেলেন, তাও আপনি 12 পিপস প্রফিটে আছেন। 0.01-এ নিলে আপনি যতবার প্রফিট করবেন 0.01-এই নিবেন। আবার বাই, এখানে কিন্তু বাই আসে নাই, দেখেন এই যে এই ইএমএ এখান থেকে ঘুরে চলে আসছে, কিন্তু এটা ক্রস করতে পারেনি, এরপর সেল, সব ঠিক আছে। এবার আসেন গোল্ডে, H4-এ এটা তো বাই, শুধু বাই বাই আর কিছু না। হ্যাঁ, আমরা বাইয়ের জায়গায় আমরা সেল দেখবো, মানে ট্রেন্ডের বিপক্ষে এই স্ট্র্যাটেজি আসলে কাজ করে কিনা একটু দেখবো। বাই দেখবো না, বাই দেখলেই প্রফিট হবে। আমরা দেখবো সেলে, যে এখানে ওভারটেক করে আর সেল আসছে, সেলটা যেখানে ক্রস ওভার হয়েছে সেখানে, এই যে এখান থেকে ক্রস ওভার, এখান থেকে ক্রস ওভার হয়েছে এখানে পর্যন্ত, আমরা এইখানে পর্যন্ত ধরবো একদম সেলটা, ঠিক আছে। আবার এটা ধরবো এই ক্যান্ডেল থেকে
মানে আমরা একটু নেগেটিভভাবে নিই, পজিটিভভাবে তো সবাই দেখে। আসেন এবার তাহলে 15 মিনিটের চার্টে যাই। আমি এটাকে একটু ছোটো করে ফেলেছি বোঝার সুবিধার্থে। ডাটা অনেক বেশি মুভ হয়েছে যার কারণে পাওয়া মুশকিল। এই যে পাওয়া গেছে একটা, দুইটাই পাওয়া গেছে। এবার আসেন এইখানে আমাদের সেল আসছে আরও পরে, তখন কিন্তু কোনো সেল আসে নাই। আমি এটাকে ডিলিট করে একটা বক্স দিয়ে দিচ্ছি। এখানে আসছে বাই, এখানে আপনি বাই নেবেন না যেহেতু এখানে কোনো সেল আসেই নাই। এবার এখানে দেখি আমরা একটু, এখানেও কোনো সেল আসে নাই, তার মানে আমাদের এখানে বাই সেল নেওয়ার কোনো টেনশনও নেই। আর বাই তো বাই, এখানে সবগুলা বাই, ক্যান ইএমের উপরে সবগুলা বাই, যত বাই আসছে সবগুলাই আশা করি প্রফিট হবে। আমি এটা নিয়ে আর দেখালাম না, কারণ গোল্ড এমনিতেই বাই মোমেন্টে আছে। আমরা দেখি নেই এরকম একটা পেয়ার দেখি, যেমন জিবিপি ইউএসডি। জিবিপি ইউএসডি বাই মোমেন্টে আছে, আমরা সেলে আছে এরকম একটা দেখবো অংশ। কারণ বাই তো সবাই দেখাতে পারবে, প্রফিটেরটা সবাই দেখাতে পারে, কোথায় লস হতে পারে আমি সেটাই দেখানোর চেষ্টা করতেছি। এই যে এতটুকু অংশ হচ্ছে H4, এই ইএমের নিচে ছিল। আমরা 15 মিনিটের চার্টে শুধু জিবিপি ইউএসডিটাই দেখব। এই যে শুরু, দেখেন যেখান থেকে শুরু সেখানেই সেল অলরেডি চলে আসছে। প্রথম সেল এখানে ব্রেকআউট, এই যে এখানে ব্রেকআউট, আমরা বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। সেলটা ব্রেকআউটটা হয়েছে এই ক্যান্ডেলে, আমরা এই বুল ক্যান্ডেলে না ধরে এটা পরের রেড ক্যান্ডেলটাতে ধরলাম, অথবা আরও একটু পিছিয়ে নিয়ে আসলাম, এই ক্যান্ডেলটাতে নিয়ে আসলাম। তাহলে আমাদের এন্ট্রি হচ্ছে এইখানে, স্টপ লস হচ্ছে এখানে 86 পিপস স্টপ লস। আমাদের টেক প্রফিট 86 পিপস। তো 86 পিপস কিন্তু প্রফিট টেক করার পরেই চলে যায়। হ্যাঁ, তার মানে 1:1-এ আমরা সাকসেস। এরপর যেহেতু আমরা সেল খুঁজবো, এখানে বাই আসছে বিশাল বাই, আমরা বিশাল বাইয়ের প্রফিট নিতে পারলাম না। এরপর এখানে সেল আসছে, এই সেলটা আসছে অনেক পরে, অনেক পরে আসছে। দেখেন এই সেলটা আসছে এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে যখন আসছে আপনি এন্ট্রিটা এখানে দিলেন, স্টপ লসটা দিলেন এখানে 100 পিপস স্টপ লস, টিপি 100 পিপস, 83 পিপসের পরে প্রাইস ব্যাক দিয়েছে। এই যে এখানে বাই চলে আসছে, যেহেতু বাই চলে আসছে আপনি আউট হয়ে যেতে হবে আপনাকে। এন্ট্রি এখানে, বাই আসছে এখানে, তার মানে আপনি তাও হ্যাঁ এই যে 12-13 পিপসের মতো তাও প্রফিট। আমি এটা প্রফিট ধরলামই না, 12-13 পিপস আপনার $1 মতো প্রফিট আসে। ঠিক আছে, এরপরে সেল আসছে আবার এখানে, এখানে না, এখানে তো সেল আসছে এখানেও আসছে সেল। যে সেল আমি এর পরের ক্যান্ডেলটা বললাম। এবারে এই সেলের আপনার এখান থেকে দেখেন, এই সেলের এন্ট্রিটা এখানে দিলাম 53 পিপস, টিপি দিলাম আমি 53 পিপস। ইজিলি 1:2-তে টিপি পাওয়া যায়। যদিও আপনি 1:1 ইউজ করেন তাও 53 পিপস, কিন্তু আপনি এসএল খাইলে অবশ্যই পরের এন্ট্রি 1:2-তে দিতেই হবে। সেম এখানে সেল আসছে, এটা ইজিলি বোঝা যাচ্ছে যে এটা সেল আসার পরে টিপি হিট করছে 45 পিপস, এবং এটা 73 পিপস ডাউন হয়েছে। এখানে কোনো বাই আমরা নিব না, এই যে স্টপ লসের এরিয়া চলে আসছে, আমরা যেখানে স্টপ লসগুলো খাইছি। কারণ স্টপ লসের জায়গাগুলোতে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। এই যে এখানে এন্ট্রি নিলেন, এখানে স্টপ লস খাইলেন, হ্যাঁ সরি স্টপ লস খান নাই, আপনি যে লেভেলে হয়তো এখান থেকে অবশ্যই একটু উপরে দিলেন, তাহলে স্টপ লস না খেয়ে 70 পিপস স্টপ লস না খেয়ে পরে আবার এন্ট্রি চলে আসছে একই জায়গায় এন্ট্রি, আবার স্টপ লস, তার মানে এই দুইটা এন্ট্রি মিলে আপনি একটা স্টপ লস খাইলেন। ঠিক আছে, এবার তাহলে আপনাকে রিভেন্স নেওয়ার পালা, আপনাকে এখন রিভেন্স নিতে হবে 1:2-তে এবং 0.02-তে। আগেরটা 0.01-এ এসএল খাইলে, এবার 0.02-তে। এবার আসেন এন্ট্রিটা আসছে এইখানে, এই যে এই ওভার ক্রস করছে এখানে, আমি আরেকটু নিচে করে ধরলাম, আরেকটু নিচে করে ধরলাম যাতে
আপনি বুঝতে পারেন। আরেকটু নিচে এই দুটো এখানেই ধরলাম, এবার প্রফিট ধরলাম, স্টপ লস ধরলাম 45 পিপস, 45 পিপসের সাথে 90 পিপস এবং 0.02, ঠিক আছে। আপনার এখানে বাই চলে আসছিল, আপনি স্টপ লস খাবেন এটা নিশ্চিত ছিলেন, কিন্তু ভাগ্য ভালো যে আপনার এই জায়গা থেকে অ্যাভারেজ করে ফেলছেন। আর যদিও কোনো কারণে এই বাইটা দেখার পর আপনি অ্যাভারেজ করে বেরিয়ে গেলেন, দেখা গেল পরে আবার সেল চলে আসছে এখানে, তাহলে আপনি আবার সেল নিলেন এই এরিয়াতে, স্টপ লস দিলেন এবার 55 পিপস, 110 পিপস টিপি, এবং দেখা যাচ্ছে এটা 90-95 পিপস পর্যন্ত এখানে মুভমেন্ট হয়েছে। আর একটু দেখি আমরা, এবং এটা ইজিলি দেখা যাচ্ছে 110 পিপসের প্রফিট ইজিলি টেক করেছে। যদিও আপনি এখানেও আউট হয়ে যান, এই যে এখানে বাই আসছে, এখানে আউট হয়ে গেছেন, তাহলে 33 পিপসে আপনি আউট হয়ে গেছেন। 33 পিপস 0.02তে আপনার 30 পিপস নিলেও আপনি কিন্তু 6 ইউএসডি পেয়েছেন। বাদ দিলাম এটা, আপনাকে এখনও রিভেন্স নিতে হবে 0.02তে। আপনি আবার নিলেন 57 পিপস স্টপ লস, সাথে 120 পিপস আপনি টিপি দিলেন, আবার আপনার এই যে 90-95-96 পিপস আপনার আসছে এখান থেকে। এখানে এর মধ্যে ছোট ছোট বাই আসছে, আপনি চাইলে বের হয়ে গেলেন, আবার রিভেন্স ট্রেড এখান থেকে দিলেন, আবার এখানে 45 পিপসের স্টপ লস দিয়ে আপনি 90 পিপসের টিপি নিলেন। হ্যাঁ, 90 পিপস টিপি আপনার হয়তো হইল না, 80-85-83 পিপস আসলো, কিন্তু আপনি নিতে পারলেন না। আপনি না নিয়ে আপনি বসেছিলেন, আপনি এইখানে আউট হইলেন, বা এই যে এখানে আউট হইলেন 28 পিপসে, আপনি আবার 0.02তে ভালো একটা গেইন করলেন, কিন্তু আপনার রিভেন্স এখনও পূরণ হয় নাই, 1:2তে নিতে হবে আপনাকে। তাহলে আপনি এবার আবার নিলেন 45 পিপস এবং 90 পিপসের, এইখানেও আপনার সেম 90 পিপস আসার আগেই সম্ভব না, 90 পিপস চলে আসছে। এই যে আপনি এবার 1:2তে কিন্তু ঠিকই রিভেন্স নিয়ে ফেললেন, ঠিক আছে। যদিও এখানে এন্ট্রিটা যদি আরও নিচ থেকে আসে তাহলে কিন্তু সম্ভব না, 86 পিপস 87 পিপসে আপনি এসে, তাহলে রিভেন্স আপনার নেওয়ার বারবার সুযোগ ছিল। এখানে সেল আসছে আবার, এখানেও যদি আপনি 0.02 দিয়ে নেন, স্টপ লস যদি এখানে 20 পিপস 40 পিপসের টার্গেট, আপনার 35 পিপসের পরে গিয়ে আপনার এখানে বাই অলরেডি এই যে ক্যান্ডেল ওভারটেক করে ফেলছে, আপনি তাহলে ব্রেক ইভেনে এন্ট্রি আউট করে গেলেন। এ হচ্ছে স্ট্র্যাটেজি। এখানে মূল কয়েকটা বিষয় না বললেই নয়। এখানে প্রথমত রুলস হচ্ছে একটা, সেটা হচ্ছে এই ইএমএ 25, 35, 50 কে ইএমএ 10 ক্রস করতে হবে। ম্যাকডি আপনাকে সেল নিলে সেলের দিকে থাকতে হবে, বাই নিলে বাইয়ের দিকে থাকতে হবে। ভলিউম দেখতে হবে, ক্যান্ডেলের সাথে ভলিউমের অবস্থান, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি রিভেন্স ট্রেড করতে পারবেন। রিভেন্স ট্রেডের জন্য আপনি যে কোনো ট্রেড আপনি 1:2 দেওয়াটা হচ্ছে বেটার। যদি আপনি চান কোনো একটা ট্রেড 1:3 দিবেন ট্রেন্ড বুঝে, তাহলে 1:2:1-এ আপনি চাইলে 50%, অর্থাৎ আপনি যদি 0.03 দিয়ে একটা ট্রেড নেন, আপনি চাইলে 0.01-এর একটা ট্রেড এখানে নিয়ে ফেলতে পারেন, ব্রেক ইভেন ইউজ করতে পারেন 0.0। আবার যখন 2 নাম্বার টিপিতে আসবে, মানে 2 নাম্বার রেশিওতে আসবে, তখন আপনি আবার 0.01 দিয়ে ক্লোজ দিতে পারেন। 3 নাম্বারে আপনি 0.03 দিয়ে পুরোটাই নিয়ে নিতে পারেন 0.01, এভাবেও নিতে পারেন চাইলে, অথবা আপনি 1:2-তে সরাসরি ইউজ করতে পারেন। রিভেন্স ট্রেড হবে, প্রথম এন্ট্রিটা হবে 0.01-এ, এরপরটা হবে 0.02-তে, এরপরটা হবে 0.04-এ, ঠিক আছে। 3টা ট্রেড আমি দেখিয়েছি, 3টা ট্রেডের মধ্যে যে কোনো একটা আপনার টিপি হবে। যদি কোনো কারণে 3টাই আপনার এসএল হয় তাহলে কি হবে? আমি ধরলাম 50 পিপস করে আপনি লস করলেন, এখানে $5, এখানে $10, এখানে লস করলেন আপনি $20। আমি 50 পিপস করে স্টপ লস ধরেছি অ্যাভারেজ, যদিও কম হয় আরও। তাহলে এই 3টা স্টপ লসে আপনার লস হয়েছে $35। আপনি পরের ট্রেডটা 50 পিপস স্টপ লস দিয়ে এবং 100 পিপস টিপি দিয়ে 0.08-এ দিবেন। এবার আপনি এটাকে গ্লেমিং বলেন আর যাই বলেন, সমস্যা নেই। আপনি যদি ড্যামো করে লস করেন, আমি আপনাকে ড্যামোর টাকাও রিটার্ন দেব, গ্যারান্টি। ড্যামোতে লস করেন আপনি জাস্ট 4টা এন্ট্রি নিয়ে, আমি যে পেয়ারগুলো দিয়েছি এই পেয়ারগুলোতে H4-এ আপনি দেখবেন এবং M15-এ আপনি ট্রেড নেবেন।
যদি আপনি ডেমোতে প্র্যাকটিস করে লস করেন, আপনি যত ডলার লস করবেন, আমি এই ভিডিওতে বলছি এবং ফরেক্স প্রোগ্রামে সবাইকে সাক্ষী রেখে বলছি আমি লসের টাকা দেবো, কিন্তু আপনাকে রুলস মেনটেন করতে হবে। আমি কিভাবে আউট হওয়ার জন্য বলেছি ঠিক সেভাবেই আপনাকে আউট হতে হবে, ঠিক আছে? এ হচ্ছে ভিডিও, এবং এটা সাইকোলজি যদি মেনটেন করতে পারেন, শুধু বাদ দেন এতগুলো পেয়ার, একটা পেয়ারও যদি আপনি ট্রেড করেন আপনার লস কেউ করাতে পারবে না। তবে 100 ইউএসডি দিয়ে আপনি গোল্ডে ট্রেড করতে যাবেন না, জিবিপি জেপিওয়াই দিয়ে ট্রেড করতে যাবেন না, এটা রিস্কি। জিবিপি জেপিওয়াই এবং গোল্ডে 50 পিপস স্টপ লস দেওয়াটা খুব রেয়ার। যদি 50 পিপসের মধ্যে স্টপ লস দিতে পারেন তবেই আপনি এটাতে যাবেন। সর্বোচ্চ স্টপ লস হবে 60 পিপস বা 70 পিপস, তাও মেজর পেয়ারগুলোতে গোল্ড, জিবিপি জেপিওয়াই ছাড়া। অন্য কোনো পেয়ারে আপনি যদি 60-70 পিপস স্টপ লস ইউজ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্ট বড় হতে হবে, মিনিমাম $500, ঠিক আছে? তাহলে $500 হলে আপনি অন্য যে কোনো ইয়াতে 100 পিপস পর্যন্ত স্টপ লস নিতে পারবেন। আর যদি $100 হয় সেই ক্ষেত্রে আপনি নেবেন না। $200 হলেও আপনি গোল্ড জেপিওয়াই 60-70 পিপস পর্যন্ত নিতে পারবেন, রিস্ক সমস্যা নেই। ওকে, ধন্যবাদ।